আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকের ব্লগটা খুবই ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে। আজকে আমাদেরকে একটা পরিচিত আন্টি ইনভাইট করে ওনাদের বাসায়। সো আন্টিরা বলে দুপুরে যেতে, বাট আমাদের যেতে যেতে একটু লেট হয়ে যায়। সো রাত হয়ে গিয়েছিল। আন্টিদের বাসায় গিয়ে আমার এত বেশি ভালো লাগছে, কি বলবো। আন্টিরা যে রেসপেক্ট করতে জানে, মেহমানদের কীভাবে আপ্যায়ন করতে হবে সব কিছু ওনারা জানে, এর জন্য খুবই বেশি ভালো লাগছে। আরেকটা কথা বলবো, আমার দুইটা চ্যানেলে এই ব্লগটা আপলোড করব। আমার একটা ফেসবুক পেজ আছে, কথা আক্তার ফেসবুক পেজে, ওইটা আমি আপলোড করব। ইউটিউবকে বলবো আমার ফেসবুক নিয়েও যেহেতু আইডিটা, তো সবাই ফলো করবা। অ্যান্ড মানে ফেসবুকে আমি বলে দিচ্ছি আমার একটা ইউটিউব চ্যানেল আসছে, কথা আক্তারি নাম। সো ওইখানেও সাবস্ক্রাইব করতে। তো দুই আইডিতেও যদি সাপোর্ট করা, আমি উৎসাহিত আবার ব্লগ বানাতে। আর এমনিতেই তো আমার আয়না অনেক পছন্দ, সেটা তো সবাই জানেন। তা আয়নার সামনে একটু ঢং করতেছে, আমি কেন জানি না, আয়না অনেক বেশি ভালো লাগে। আয়না দেখলেই শুধু ভিডিও করতে মন চায় আমার। তো আচ্ছা, যাই হোক, অনেক বকবকি করে ফেললাম। তো এই তো আরেকটা আয়নায় চলে আসলাম। এটা হচ্ছে শোকেসের আয়না। সো চলো একটু ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে বেসিংয়েও আয়না আছে। তো আয়না আমার এতই ফেভারিট, সব জায়গায় আয়না দেখে খুবই খুশি হয়ে গেছি। আর ওই দিক দিয়ে আমার খালামণি, আমার আম্মুরা খুবই বেশি গল্প করতেছিল। মানে সবাই একসাথে হলে সুখের দুঃখের গল্প শুরু করে দেয়। সো এই তো রাইয়ানা জান তো খুবই খুশি হয়ে গেছে। বাচ্চাদের তো ফ্ল্যাট বাসা অনেক বেশি ভালো লাগে, যেহেতু খোলামেলা থাকে, ওরা খেলতে পারে। দেন এটা হচ্ছে আপুদের আরেকটা রুম। এই রুমটাও সুন্দর। পুরো বাড়িটা এত বেশি ভালো লাগতেছে যে আমি বারবার খালি ঘুরে দেখতেছি। এটা হচ্ছে গ্যারেজটাও খুবই পরিষ্কার। অনেক গ্যারেজ নোংরা থাকে, বাট এটা খুবই পারফেক্টলি একটা বাসা, খুবই সুন্দর পরিবেশ, সুন্দর পরিষ্কার একটা বাসা, খুবই ভালো লাগছে আপুদের এই বাসায় আসার পরে। সো এই তো আপু কিন্তু আমাদের জন্য সব রেডি করতেছে। একটু উঁকি মেরে দেখে আসলাম আপুকে। আপুকে যতই দেখি ততই ভালো লাগে। আপু, তোমার সামনে যে ভিডিওটা যে একটা কমেন্ট করে দিই, তোমার রান্না, হাতের রান্না কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, এত বেশি মজা। আর আপুকে ফার্স্টে দেখে আমি বাসে 19-এ পরে শুনে ওনার বিয়ের 1 বছর হয়ে গেছে। তো এই তো আবার ঢং শুরু করে দিলাম আয়নার সামনে এসে। এই তো আরেকটা সামনে এসে পড়লাম আয়নার। আমার খালামণি বলতেছিল এত আয়না দিয়ে ঢং করার কি আছে। আমি কীভাবে বলে বুঝাবো, আমার আয়না অনেক বেশি ভালো লাগে। এই তো আরেকটা আয়নায়, মানে আমি পাগল হয়ে যাচ্ছি ভিডিও করতে করতে। তো এই তো আমাদেরকে ওই রুমে ডাকলো, ওই রুমে খাবার দাবার দেওয়া হয়েছে, যে আন্টিরা আসেন মানে খাওয়া দাওয়া করে যান। এই তো ভাবি, খালামণিরা সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। খুবই মজা মজা খাওয়া হবে। সো খুবই ভালো লাগতেছে। যে যাবো তাও শান্তি নেই। দেখেন আজরা একটা দৌড় মারছে, ওকে আবার টেনে আনতে হয়েছে। মানে ওদের জন্য অনেক জ্বালায় আছি, শান্তি মতো কোনো কিছুই করতে পারতেছিলাম না। তো এই তো এই রুমে এসে আমাদের খাবার দাবার দিয়ে দিল। এখানে হচ্ছে 2 পদের বিস্কুট ছিল, 2 পদের আপেল ছিল। আপেল একটা সাদা ছিল, একটা লাল ছিল, মালটা ছিল, আঙুর ছিল, অ্যান্ড তারপর নুডলস আসবে। নুডলসটা পুরো ফেমাস হয়ে গেছে, আমাদের সবারই অনেক বেশি ভালো লাগছে। নুডলস আমার আম্মুর পছন্দ না, বাট এইটা এত মজা হয়েছে যে আম্মু 2 বাটি খাইছে, খালামুনিও 2 বাটি খাইছে। খুবই মজা হয়েছে। মুরগি দিয়ে যেহেতু রান্না করা হয়েছে, নুডলসের টেস্ট বাড়ে মুরগি সবজি এগুলো দিয়েই। সো আপু মুরগি দিয়েছে, তাই অনেক বেশি ভালো লাগছে। রায়ানা যেন খুব বেশি হ্যাপি, তো ওরা নিয়ে নিয়ে খাচ্ছিল, খুবই ভালো লাগতেছিলো দেখতে, আমরাও খাচ্ছিলাম খুবই মজা করে। সো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, এনজয় করতে থাকো। তো এই তো নুডলস চলে আসলো। নুডলসটা দেখে মনটা ভালো হয়ে গেল, কারণ আমার ফেভারিট খাবারই হচ্ছে নুডলস। নুডলস না হলে আমার ভালোই লাগে না। আমি যেখানেই ঘুরতে যাই সেখানে আগে নুডলস খুঁজি, সত্যি কথা যেটা। তো এই তো নুডলস দেখে আজান খুবই পাগল হয়ে গেছে। আজানও আমার মতো নুডলস লাভার। সো এই তো ফাইনালি খাচ্ছি নুডলস। নুডলসের ভিতরে শুধু মাংস, আর মাংসের ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট অনেকগুলো মাংস পাইছি আমি, খুবই ভালো লাগতেছে। এই তো খালামুনি খাচ্ছি, সবাই অনেক মজা করে খাচ্ছে। ভাবিকে বলছি ভাবি একটু পোজ দিয়ে খাও, ভাবি তো একটু ঢং করে খাচ্ছে। ভাবি তো খুবই ঢঙিনি, সেটা জানিনি, ওনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তারপর ওনার ঢং কমে না। এই তো কোকও চলে আসলো। কোক না হলে তো হয় না, তাহলে হজম হবে কিভাবে খাবার দাবার। তো এই তো কোক খেয়ে নিচ্ছি।
বাইরে ভাই ভিডিওতে কিন্তু প্রমাণ আছে খালামণি যে 2বার খাইছে। ফার্স্টে ওটাও ভিডিও করছে, এখনও ভিডিও করছে, এই দেখেন আবার খাইতেছে। আমাদের খাওয়া অলরেডি শেষ, এর জন্য নিয়ে চলে যাচ্ছে। তো এই দিকে দেখতে দেখতে কখন বৃষ্টি চলে আসছে আমি নিজেও জানি না, একটুও বোঝা যাচ্ছিল না যে বৃষ্টি আসছে। তো এখানে এসে দেখি বৃষ্টি এসে পড়েছে, খুবই অবাক হয়ে গেছি। তো অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মানে ওরা এখানে খেলা এত খুশি গে, এত খুশি। ফাঁক পাইছি ভাই, কেমন আছেন ভাই? এই এটা হচ্ছে পাখির ঘর। ও মাই গড, ওইখানে বিয়ের আলাপ চলতেছে। সো বিয়ের আলাপে আমি নাই, আমি এদিক দিয়ে আপনাদের রুম টুরটা দিয়ে দিচ্ছি। অন্য মানুষের রুম টুর দিতে আমার খুবই ভালো লাগে, নিজেরটা দিব যখন বাড়ি হবে ইনশাল্লাহ। ফ্রিজ খুললাম না, কারণ যেহেতু আমাদের ফ্রিজ না ভাই, এটা অন্য মানুষের ফ্রিজ। এই যে আমি আজকে ফকিরের মতো আসছি, সো ইগনোর মাই ড্রেস। এখানে একটা ওয়াশরুম আছে, তো বাইরে দরজা লাগাইছি সেই পুন্ডাদের জন্য, এই যে ওদের জন্য, এই 2টার জন্য। আল্লাহ দেখছেন এটা খুলে ফেলছে, এটা তোদের বাসা পাইছিস, তোদের বাসা পাইছিস। রায়ান বকা দিব, পাগল নাকি? নিয়ে আমরা যা। এখানে একটা ওয়াশরুম আছে, এখানে ওদের মনে হয় সাজাপাতি সব জিনিস। ভাই আমি ট্যুর দিয়ে দিচ্ছি ওদের রুম টুর। আস্তাগফিরুল্লাহ, গালি দিতে হইতেছে ভাই, আমার গালিগুলো কাট করতে হবে। ফেস দেখানো যাবে না। ওরা খুবই সুন্দর একটা ডিজাইন করছে এই জায়গায়, ওয়াও, নিজের হাত দিয়ে বানাইছে। ভাবি তো খুবই পাগল হয়ে গেছে এই বাসায় এসে, ভাবি তো সুন্দর বাসায় জীবন আসে নাই, এর জন্য। আল্লাহ, ভাবি দেহ কই গেছে, দেখছো অবস্থা, দেখছো? এটা কোনো কথা? এগুলো ভাইরাল হয়েছিল। তো বলো কেমন লাগছে তোমার? দেখছো ভাবি কিনলে গান, কেউ তো আমাকে পাত্তাই দিচ্ছে না, সবার মতো সবাই গল্প করতেছে, আর এদিক দিয়ে বেচারা আমি খালি ভিডিওই করতেছি। কি আর করব বলেন, ভিডিও করার জন্যই আমার পাঠাইছে। এই জায়গায় নিয়ে আসছে, আমার মনে হয় তো খারাপ এগুলা, মানে কি বলবো, ওনাদের গল্পই শেষ হয় না। গল্প করতে করতে মানে রাইত হয়ে যেতেছে, ওনাদের কোনো খবরই নেই। ভাবিও জয় দিয়ে দিছিল, মানে কিছু বলার নাই। ওরা এত বেশি মজা পাইছে। বলো হ্যালো, হ্যালো গাইস, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এটা বলতে পারবো না আমি জানি, তারপর বলো লাইক দিবেন। আল্লাহ ভাই রে ভাই, আচ্ছা গাইস, এই জায়গায় আমি একটা কথা বলি, ওরা এই জায়গায় সিম্পলি একটা পর্দা দিতে পারতো, মানে এই জায়গায় যেহেতু এই জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে, বৃষ্টি হইতেছে কখন আমি নিজেও জানি না, যেটাই হোক এখানে আবর্জনা, সো এখানে সিম্পলি একটা দিতে পারতো। এটা কিন্তু অনেক সুন্দর একটা পর্দা, বাট ভুল করছে, ঘরের ভিতরেই এই পর্দাটা দিচ্ছে, মানে ঘরের ভিতরে এই পর্দাটা দিচ্ছে আর ওই জায়গায় ওই পর্দা দিচ্ছে। এইটা যদি এই জায়গায় লাগে তো এইটা যদি ওই জায়গায় লাগতো পারফেক্ট হইতো, বাট এটা ওরা করে নাই, সো এর জন্য মানে এটা একটু আর কি ইয়া লাগলো। তারপর দ্যাটস ওয়াই না, সরি, ইটস ওকে, সমস্যা নেই। তো আজকে ব্লগ করতেছে আমার খালামনির ফোন দিয়ে, আমার ফোন বাসায়, দ্যাটস ওয়াই ট্রান্সফার করে ব্লগ ছাড়তে হবে, কষ্ট হবে। তারপর দেখেন কোথায় গেছে, মানে ওরে নিয়ে আর কিচ্ছু করা যাবে না ভাই, ওরে নিয়ে এইখানেও আসা যাবে না। ও গাইস, এখানে আসা এত বেশি ঠান্ডা বাতাস, জাস্ট ওয়াও। এদিক দিয়ে দেখাই, খুবই বাতাস, বৃষ্টি হয়ে ভিজে গেছে। ছাড়ো, এখানে পাকনামি করো না, আমাদের জুতা পরে পড়ে গেছে। দেন বাসাটা সব মিলে পারফেক্ট সুন্দর আছে।
দেখছেন সব জায়গায় পাকনামি করবে। চলো ঘরে যাও। কার জানি সাইকেল, আল্লাহ ওই বকা দিব, আঙ্কেলটা বকা দিব। চলো। আল্লাহ গো, কুত্তা কুত্তা, কুকুর কুকুর কুকুর, দৌড় দেও। কুকুর আইছে, আল্লাহ কুকুর দৌড় দে। তো গাইস এখানে সিঁড়ি আছে, সিঁড়ির এই ডিজাইনটা ভালো লাগছে। উপরেও আরও সিঁড়ি আছে, রুম আছে। বাট এখান থেকে চলে আসলাম, ওদের জন্য আমি একটুও শান্তি পাচ্ছি না। ঘরে চলো, নুডলস দিব, নুডলস নুডলস খাবা চলো। হ্যাঁ নুডলস খাবা চলো, নুনু খাবা চলো, নুনু নুনু নুনু। ওরা নুডলসকে নুনু বলে, এটা নো মাইন্ড, সেটা মাইন্ড করবেন না আপনারা প্লিজ। দরজা লাগাও। সে দরজাটা লাগাই দিই, কারণ ওদের জন্য আমি খুব প্যারায় আসছি। সো এদিক দিয়ে দেখা যাবে যদি কেউ আসে। খাওয়া উচিত হবে নাকি, আই ডোন্ট নো গাইস। খুবই মজা হচ্ছে, খুবই চিল হচ্ছে আমাদের আজকে বেড়াতে এসে। তো গাইস শয়তান যখন আমাকে লাড়ে তখন আমি এটুকুই করি, ঠিক অন্য মানুষের বাসায় গেছি, তারপর আমার লাফালাফি কমবে না। অন্য বাসা বলতে এটা এখন নিজের বাসায় মনে হচ্ছে আমার, কেন জানি না। এত নীরব বাসা, রিল্যাক্স ভাবে দেখো কত মজা করতেছি, খুবই ভালো লাগতেছে। ভাবি ভাবছে ভাবির ছবি তুলছি। আর এদিক দিয়ে আমি একটা পাতা নিচে ছবি তুলে নিছি। মানে এত ঢং আমি করতে পারি ভাই রে ভাই, কি বলবো। তো এই তো এখানে ফেসে গেলাম, খুব জোরে বৃষ্টি আসছে, আল্লাহ মাবুদ জানে কিভাবে বাসায় যাব। খুবই টেনশন লাগতেছে, বেশি রাত হলে আবার সমস্যা। তো এই তো বিপদে পড়ে গেছি। আর ভাই এই বাসাটা যে পরিমাণ ঠান্ডা, বৃষ্টি সারা এসির মতো ঠান্ডা হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। গ্যারেজে এসে দাঁড়ালে পুরো শীত লেগে যাচ্ছে, পুরো কম্বল নিয়ে নিয়ে আসতে হবে। ওদের জন্য একটু ওয়েদারটা উপভোগ করতে পারলাম। আর এটা হচ্ছে দারোয়ানের রুম মেবি। খুব বেশি টায়ার্ড লাগতেছিল, তাই ভাবলাম যে একটু শুই। শোয়ার পরে এত বেশি ঠান্ডা লাগতেছিল, ঘর এমনি ঠান্ডা, আরও বৃষ্টি পড়তেছে, পুরো ঘুম এসে পড়তেছিল, সত্যি কথা যেটা। আমরা অপেক্ষা করতেছি কখন যাবো, বাট বৃষ্টি থামতেছে না। মানে যত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি তত রাত হয়ে যাচ্ছে, এই আর কি। যেই আঙ্কেলদের বাসায় গেছিলাম সেই আঙ্কেলের দোকান এটা, খুবই ভালো একটা দোকান, খুবই ভালো চলে। ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম, আলহামদুলিল্লাহ ওনাদের অনেক বেচা কিনা হয়, তো এটা শুনে ভালোই লাগলো।
এখান থেকে আমাদের বাড়ি তো কমপ্লিট ইনশাল্লাহ হবে একদিন। সো এখান থেকে আমি এই সব কাচের ইয়াতে যে পানিতে মাছগুলো থাকে, আমি নামটা ভুলে গেছি, তো এটা আমি অবশ্যই নিব, কারণ এগুলো আমার এত বেশি ভালো লাগে। মাছের কালারটা জাস্ট ওয়াও, আর মাছগুলো অনেক বেশি সুন্দর। সো এই তো এখানে ভিডিও করে নিচ্ছি কয়েকটা। এখানে ক্যাট ফুড পাবেন, দেন ডগেরও ফুড পাবেন আর কি, সব খাবার পাবেন পশুদের। দেন পাখি ছিল, টিয়া পাখি ছিল, বিভিন্ন রকমের মাছ ছিল, এই আর কি। আমার আম্মু বলতেছিল যে দেখ কতগুলো পাখি, একটু ভিডিও করে নিয়ে যা। তাই তো ভিডিও করতেছিলাম। পাখিগুলোর নাম আমি শিওর জানি না, তবে অনেক বেশি কিউট পাখিগুলো। তাই তো আমরা সবাই মিলে ভালো করে দোকানটা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। আমার মন চাচ্ছিল পুরো মাছের ইয়াটা ধরে নিয়ে যায়, কারণ এত বেশি ভালো লাগতেছিল মাছগুলো, এত বেশি কিউট, কি বলবো আর কি। ঝাক্কাস একটা ওয়েদার গাইস, এই ওয়েদারটা খুবই বেশি ফেভারিট আমার, অনেক ভালো লাগে এই ওয়েদারটা। আমাদের শখ থাকতে পারে, আমাদের মাদের শখ থাকতে পারে না। মা আমাকে বলতেছিল যে একটু ছবি তুলে দে মাছের সামনে দাঁড়াই, তো মাকে ছবি তুলে দিয়েছিলাম কয়েকটা সুন্দর সুন্দরই। তো ছবিগুলো আমি দিয়ে দিব না ভিডিওর লাস্টে। সো এই তো কচ্ছপ দেখতে পেলাম, আমি এই ফার্স্ট কচ্ছপ হাতে ধরে দেখছিলাম। তো দোকানে আসার পরে আঙ্কেল আমাদেরকে খাওয়াইছিল কোক সবাইকে, আর রায়ানা জানকে চিপস কিনে দিয়েছিল। এই তো আজকে অনেক বেশি কোক খাওয়া হয়ে গেছে আমাদের, পুরো হজম হয়ে গেছে আমার। এই তো আমার আম্মু তো আমাকে দিয়ে দিল, তারপর আমিও খেয়ে নিলাম। কোকটা খেয়ে বেশ ভালোই লাগছে। অনেক বেড়ালাম, তো চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, সবাই এখন চলে যাচ্ছি। তো আবার আসবো ইনশাল্লাহ, আরেকবার আসা হবে এইখানে। তো এই তো আপু আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছিল যে আবার আসবেন, ভালো মতো নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। তো ভালোই লাগতেছিল, আবার একটু খারাপও লাগতেছিল আপুকে ছেড়ে আসতে, কারণ আপু এত ক্লোজলি মানুষের সাথে ফ্রেন্ড হয়ে যায়, মানে এত বেশি মিশে। তো একটু চলে যাচ্ছি। আর আমাদের বাসার সামনে এটা হচ্ছে একটা ফেমাস রেস্টুরেন্ট, যেটা হচ্ছে চাপখানা জেকলি। ওইখানের খাবার এত বেশি জোস, কি বলবো। তো মেজাজটাই পুরো খারাপ হয়ে গেছে, রিক্সা পাইনি একটাও, তাই হেঁটে হেঁটে যাওয়া লাগছে এত পানির ভেতরে। আগে যদি জানতাম এরকম পানি হবে, সত্যি কথা ভাই, পুরো রিক্সা খুঁজা জানতে পারতাম, হেনতে লইতাম। এই জায়গায় যে অবস্থা আমরা জানি না, সত্যি কথা যেটা। এর জন্য কষ্ট করে আসা লাগছে, সবাই আমরা ভিজে গেছিলাম। অ্যান্ড ভাবি সামনে সামনে আগে আগে চলে গেছে, ভাবি বেঁচে গেছে। ভাই রে ভাই, অনেক বেশি কষ্ট হচ্ছিল আমাদের সবার।
ভিডিওটা এতটুকুই ছিল। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো বাসায় চলে আসছে অনেক কষ্ট করতে করতে, তখন গিয়ে একটা পা ধুয়ে ঘুম দিব। বাই।